একটি লাশ নিয়ে বাণিজ্যের খবর জানাবো, যে লাশের উপর ভর করে পুরো পরিবার হয়েছে কোটিপতি। নুন আনতে পান্তা ফুরোনো সেই পরিবারের সকলেই আজ সচ্ছল। পরিবারের এক সদস্যের মৃত্যুতে যেন পুরো পরিবারের চেহারা বদলে গেছে। বোনের মৃত্যুতে শোকের বদলে সুখ আর স্বাচ্ছন্দ্য নেমে এসেছে ভাইদের পরিবারে। বান্ডেল বান্ডেল টাকার সাথে বাড়িতে বসেছে পুলিশের নিরাপত্তা। রাষ্ট্রের উচ্চ পদস্থ লোকজনের সাথে উঠা বসার সুযোগও হয়েছে এক লাশের বিনিময়ে। একদিকে গড়েছে ভেঙেছে অন্যদিক। যেই লাশ তার পরিবারকে কোটিপতি করেছে, ঠিক একই লাশ নিঃস্ব করে দিয়েছে অর্ধ শতাধিক পরিবারকে। 16 জনের গলায় ঝুলিয়েছে ফাঁসির দড়ি, শরীরে নির্যাতনের ক্ষত। অনেকের স্বাভাবিক বেঁচে থাকার পথকে করেছে বাধাগ্রস্ত। ফেনীর সোনাগাজীর নুসরাতের কথিত হত্যাকাণ্ডের কথা বলছে, যার মৃত্যুকে কেন্দ্র করে বদলে গিয়েছে সোনাগাজীর রাজনীতি, অর্থনীতি। নুসরাতের নিম্নবিত্ত পরিবারের হাতে এখন কাড়ি কাড়ি টাকা, আবার নিঃস্ব হয়েছে বিত্তবান অনেক পরিবার। 6 বছর ধরে আদালতের দরজায় ছুটতে ছুটতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হবার পথে 16টি পরিবার। এক মৃত্যুকে কেন্দ্র করে নুসরাতের পরিবারের পাশাপাশি পিবিআই প্রধান বনজ, সেই সাথে বিচারকের পকেটও ভারী হয়েছে। আর বনজ কুমারের বিচার চাই, আর কিছু চাই না। বনজ কুমারের বিচার চাই। বনজ কুমারের 2019 সাল থেকে যেভাবে বনজ চেয়েছে সেভাবেই চলেছে বিচার। মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা লোকজনকে ফাঁসাতে দেশের গণমাধ্যম, কথিত সুশীল কিংবা মানবতার ফেরিওয়ালা পরিচয় ব্যারিস্টার সুমনদের মতো দালাল শ্রেণী সব এক হয়ে শুরু করেছিল মিডিয়া ট্রায়াল। মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্রুত বিচারের মাধ্যমে 16 জন নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে হত্যার পথ সুগম করে দেয় ঘুষখোর বিচারক। মামলার শুরুতে রাষ্ট্রপক্ষের বিপি হাফিজুর রহমানের নেতৃত্বে আইনজীবী প্যানেল নুসরাতের পক্ষে মামলা পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ করেই নুসরাতের পরিবার আইনজীবী পরিবর্তন করেন। তাদের পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজাহান সাজুকে নিযুক্ত করার পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো বিচার প্রক্রিয়া। প্রতিটি শুনানির তারিখ এলেই বাদী আর বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চলত প্রকাশ্যে বাক বিতণ্ডা। নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজুর গোপনে রেকর্ড করা কিছু বক্তব্য আমাদের হাতে এসেছে, যেখানে সাজু নিজেই স্বীকার করেছেন এই মামলার খুব বেশি চেষ্টা করা হলেও 4 জনকে কিছুটা সাজা দেয়া যেত, বাকিরা সবাই খালাস পাবার কথা। শাহজাহান সাজুর গোপন রেকর্ডে বিচারক মামুনুর রশিদ কিভাবে 2 নম্বরই করে বিচারের রায় দিয়েছেন সেই তথ্য উঠে এসেছে।
এক পর্যায়ে নুসরাতের পরিবারের নিয়োগ করা আইনজীবী বিচারক মামুনুর রশিদকে পাগল উম্মাদ বলে সম্বোধন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সবার ফাঁসি হয়েও যেত, কিন্তু মাঝে বাধা হয়ে দাঁড়ায় টিম 15 মিনিটস। আদাসা বোরকা এটা নিয়ে মনে হয় এক ফরমে অ্যালার্জি আছে। বুকের সাথে লটকিয়ে তার মাজা ভাঙ্গেতে আর মাইয়া সম্পূর্ণ নির্দোষ। শরীরের পুরা জামা কাপড় খুলি ইলেকট্রিক শর্ট দিয়ে 2022 সালে 15 মিনিটসে তুলে ধরা হয় একটি আত্মহত্যাকে কিভাবে হত্যার নাটক সাজিয়ে সোনাগাজী বাসীর উপর নৃশংসতা চালিয়েছে পিবিআইয়ের মনোজ কুমার। মিথ্যা স্বীকারোক্তি আদায় করে। আমি মনোজ কুমারের বিচার চাই। এই যে মিথ্যা রিপোর্ট দাখিল করা হলো, আত্মহত্যাকে হত্যা হিসাবে সাজিয়ে দেওয়া হলো, সেজন্য মনোজ কুমারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলো। সে অনুসন্ধানে যা তুলে ধরা হয়েছিল সেখানেই নুসরাত হত্যা নাটকের শেষ পর্ব হতে পারত, কিন্তু হয়নি, কারণ তখনকার রাষ্ট্রটাই চলত মনোজ কুমারদের ইশারায়। ন্যায় বিচার নিশ্চিত না করে উল্টো আমার বিরুদ্ধে 3টি উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছিল। আমি বাদী হয়ে গত 30/9/2022 তারিখে সোনাগাজী মোড়ল থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করি। বনজদের রাজত্বে নতুন রাজা এসেছে, কিন্তু রাজ্য চলছে আগের মতোই। ধান্দাবাজ বিচারকদের ধান্দাবাজির কারণে দীর্ঘ 9 মাসেও নিরীহ 16 জনকে এখনো মুক্তি দেয়া সম্ভব হয়নি। বিশেষ আদালত বসিয়ে নুসরাত শাওনদের জামিন হয়, কিন্তু সোনাগাজীর নিরীহ 16 জনের ক্ষেত্রে জেরা সাক্ষী বাল ছাল করে চলছে সময় ক্ষেপণ, যে কারণে আবারও নুসরাত হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানে নামে টিম 15 মিনিটস। যে অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। অনুসন্ধানের শুরুতে একটু মনে করিয়ে দেই, 2019 সালের 6 এপ্রিল শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে নুসরাত নামে এক মাদ্রাসা ছাত্রী। শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসাবে দেখাতে শুরু হয় পরিকল্পিত মিডিয়া ট্রায়াল। জামায়াতের সাবেক নেতা এবং শিবির কর্মীদের যোগ সাজশে নুসরাতকে হত্যা করা হয় বলে প্রচার করা হয় দেশের সব গণমাধ্যমে। একজন নারীর শরীরে কেরোসিন ঢেলে নির্মমভাবে হত্যার যে গল্প বাংলাদেশের মিডিয়া মঞ্চস্থ করেছিল, তা ঢক ঢক করে গিলেছিল এদেশের সাধারণ মানুষ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিশেষ করে চিহ্নিত কিছু গণমাধ্যমের সহায়তায় নুসরাতের আত্মহত্যাকে হত্যাকাণ্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে যে নাটক সাজানো হয়েছিল, সেই নাটকের শুরু থেকে শেষ পুরোটা বই বই করে বুঝিয়ে দিতেই আজকের 15 মিনিটস। নাটকের শুরুতে বলা হয়েছে নুসরাতের মৃত্যুর দিন সোনাগাজী মাদ্রাসায় পরীক্ষা চলছিল। নুসরাত পরীক্ষা দিতে পরীক্ষার হলে যাবার পর কেউ একজন এসে তাকে জানায় নুসরাতের এক বান্ধবীকে মাদ্রাসার ছাদের উপর পেটানো হচ্ছে। একথা জানার পর বিষয়টি সবার আগে শিক্ষকদের জানাবার কথা, কিন্তু নুসরাত কাউকে কিছু না জানিয়ে সুপারম্যানের মতো উড়ে যান ছাদের উপর। সেখানে যাবার পর তিনি কাউকে বাঁচাতে